ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং রমাদানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল। সেই সম্পর্কে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তার প্রথম আলোচনা হচ্ছে ইতিকাফের সংজ্ঞা। ইতিকাফ অর্থ কী? ইতিকাফ হচ্ছে আঁকড়িয়ে ধরা। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে আঁকড়িয়ে ধরা, তাতে সেটা ভালো জিনিস হতে পারে, মন্দ জিনিসও হতে পারে। এ সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিলেন যে আপনি যে এইগুলো মূর্তির পূজা করছেন, তো এগুলো কিসের জন্য করছেন? তো এই যে আঁকড়িয়ে ধরে থাকার বিষয়টি এখানে চলে আসে। পারিভাষিক যে সংজ্ঞাটা আসে এখানে, তা হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় বিশেষ ব্যক্তির মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা এবং সকল মানুষ, তারপরে সাংসারিক কাজ, এগুলো থেকে দূরে থাকার নামই হচ্ছে ইতিকাফ। এটা হচ্ছে ইতিকাফের সংজ্ঞা। এরপরে ইতিকাফের মানটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফকে কিভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের বর্ণনা কিভাবে দিয়েছেন, সে সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 125 নম্বর আয়াত, আন তাহিয়রা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলছেন যে আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারী ইতিকাফকারীদের জন্য, যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য। আল্লাহ তাআলা এটা বললেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা ইতিকাফ থাকা অবস্থায় তোমাদের স্ত্রীদের কাছে যেও না, মসজিদে ইতিকাফ থাকা অবস্থায়। ইতিকাফের গুরুত্ব অনেক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এছাড়া ইতিকাফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনাগুলো আমরা হাদিসের মধ্যে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করতেন রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য। সাথে সাথে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন, সাহাবীগণ ইতিকাফ করতেন, যেগুলো সহিহ বুখারী মুসলিমের হাদিস, এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থ থেকে প্রমাণিত হয়। এরপরে ইতিকাফের রহস্যটা কি? ইতিকাফের রহস্য বলতে গিয়ে আমরা এটা বলতে পারি যে ইতিকাফ করলে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আকৃষ্ট হবে, আল্লাহ তাআলার ইবাদতে সে মনোযোগী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ব্যাপারে সে আগ্রহী হবে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যে একটা সময়ের প্রয়োজন, সে সময়টা অনেক সময় আমরা বের করতে পারি না। ইতিকাফ অবস্থায় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সামনে চলে আসে, কাছে চলে আসে তাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়ার জন্য বান্দা অনেক এগিয়ে আসে এই সময়গুলোতে। আর এই সময় যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় লাইলাতুল কদর রয়েছে, এইটার জন্য বান্দা যাতে আগ্রহী হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি দিয়ে দিয়েছেন আমাদের উপরে, যে আমরা যাতে ইতিকাফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, লাইলাতুল কদর, সেটা যেন আমরা পেতে পারি। সাথে সাথে মানুষ এর মধ্যে যখন আমরা থাকি, তখন আমরা ইতিকাফ অর্থাৎ আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে ডাকার যে একটা সময়, একটা অবস্থা, সে অবস্থাটা আমরা পাই না যখন আমরা মানুষের মধ্যে থাকি। কিন্তু যখন আমরা এককভাবে মসজিদের মধ্যে এক জায়গায় অবস্থান করব, তখন আমরা এই সময়টা পাই, এই অবস্থাটা পাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, একমুখী হয়ে থাকার জন্য ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইতিকাফের এটা একটা রহস্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা ডাকবে একনিষ্ঠভাবে, তাকে ভয় ভীতি সহকারে। এটা হচ্ছে ইতিকাফের একটি বিষয়। এরপরে আমরা বলবো ইতিকাফের প্রকারভেদ সম্পর্কে। ইতিকাফের প্রকারভেদ, ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে সুন্নাত। তো ওয়াজিব যেটা, এটা হচ্ছে নিজের উপরে বাধ্য করে নেওয়া। ওয়াজিব ইতিকাফ যেটা, সেটা হচ্ছে নিজের উপরে ইতিকাফকে বাধ্য করে নেওয়া, যেটা নজর মানতের ইতিকাফ হতে পারে, প্রতিজ্ঞার মাধ্যমে হতে পারে, এইরকম হয়। যেমনভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আল্লাহ নবী, আমি তো জাহিলি যুগে মসজিদে হারামে ইতিকাফ করার নিয়ত করেছিলাম একদিন বা এক রাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সেটা পূর্ণ করো। এখান থেকে বোঝা যাচ্ছে যেটা ওয়াজিব ইতিকাফ, মানতের ইতিকাফ, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করেছিলেন, সেটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। এই জন্য আল্লাহ রাসূল বললেন তুমি সেটা পূর্ণ করো। এখন দ্বিতীয় ইতিকাফ যেটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাত ইতিকাফ এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো অবস্থাতে এটা হতে পারে। এটার নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো অবস্থান নেই, যেখানে যে কোনো মসজিদেই হতে পারে। ইতিকাফটা যে কোনো মসজিদে হতে পারে। সামান্য সময়ে যদি ইতিকাফের নিয়তে থাকা যায় তাহলে সেটা ইতিকাফ বলে গণ্য হবে। কিন্তু ওয়াজিব ইতিকাফ যেটা, সেটা নির্দিষ্ট সময়, অর্থাৎ যে সময়ের জন্য বলা হবে যে আমি এই সময় ইতিকাফ করব, তাকে সেই সময় ইতিকাফ করতে হবে। কেউ যদি বলে যে আমি এতদিন ইতিকাফ করব, তাকে সেভাবে ইতিকাফ করতে হবে। এটা হচ্ছে ইতিকাফের বিষয়, ওয়াজিব এবং সুন্নাতের বিষয়। সুন্নাত ইতিকাফের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, নির্দিষ্ট কোনো অবস্থান নেই, যেখানে যে কোনো মসজিদে ইচ্ছা ইতিকাফ করা যায়। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ওয়াজিব ইতিকাফ সম্পর্কে তিনি কি বর্ণনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 6696 নম্বর হাদিস, তিনি বলছেন যে কেউ যদি বৈধ কাজে নজর করে, মানত করে, তাহলে সে যেন সেটা পূর্ণ করে। তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াজিব মানত যেটা, নজর যেটা, সেটা পূর্ণ করা জরুরি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এটা রয়েছে সহিহ বুখারী 2032 নম্বর হাদিসের মধ্যে। তারপর ইতিকাফের সময়টা কি, কোন সময় আপনি ইতিকাফ করবেন? রমাদান মাসে যে ইতিকাফ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেই ইতিকাফটা আপনি কোন সময় করবেন? আমরা পূর্বেই বলেছি ওয়াজিব ইতিকাফ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে সময় নির্ধারণ করবেন ইতিকাফের জন্য, সেই সময় আপনাকে ইতিকাফ করতে হবে। যদি সেটা একদিনের জন্য হয়, 2 দিনের জন্য হয় বা 5 দিনের জন্য হয়, তাহলে সেভাবে আপনাকে ইতিকাফ করতে হবে। আর যেখানে আপনি ইতিকাফ করার নিয়ত করেন সেখানেই আপনাকে ইতিকাফ করতে হবে। এটা হচ্ছে ওয়াজিব বিষয়। আর যেটা রমাদানের জন্য আপনি করবেন বা সুন্নাত ইতিকাফ করবেন, মুস্তাহাব ইতিকাফ করবেন, সেটার জন্য নিয়ত করে যদি অবস্থান করা হয় তাতে নির্দিষ্ট সময়সীমা নাই। যে কোনো যখন ইচ্ছা তখন আপনি বের হয়ে যাবেন, কিন্তু কিছু সময় অবস্থান করবেন ইতিকাফের নিয়তে, তাহলে সেটাতে আপনি ইতিকাফ করেছেন বলে গণ্য হবে। আবার দেখা গেল যে প্রয়োজন হয়েছে, বের হয়ে গেলেন, আবার আপনি মসজিদে আসলেন। মুস্তাহাব বা সুন্নাত ইতিকাফের ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন, তবে নিয়ত আপনাকে আবারও করা লাগবে। কারণ অবস্থান করা, ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা, নির্দিষ্ট সময় অবস্থান করা কে ইতিকাফ বুঝায়, যে ব্যাপারে সহিহ ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ডের 420 পৃষ্ঠার মধ্যে বর্ণনা রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফ করতেন, সেই ইতিকাফটা তার ছিল রমাদানের শেষ দশকে। যদিচ প্রথম তিনি যে ইতিকাফ করেছিলেন, প্রথম রমাদানে তিনি যে ইতিকাফ করেছিলেন, সেটা ছিল
দীর্ঘ একটা ইতিকাফ, মানে লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফ করেছিলেন। তখন তিনি যেভাবে ইতিকাফ করেছিলেন তা হচ্ছে তিনি প্রথম দশকে ইতিকাফ করলেন, কিন্তু লাইলাতুল কদর পাওয়া গেল না। আবার দ্বিতীয় দশকে তিনি ইতিকাফ করলেন, তখনও পাওয়া গেল না। শেষ দশকে এসে তিনি ইতিকাফ করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো যে এই শেষ দশকেই লাইলাতুল কদর রয়েছে। যে হাদিসটি রয়েছে সহিহ বুখারী 2016 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 1167 নম্বর হাদিস। এখন ইতিকাফ করার জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই। প্রথম যে শর্ত রয়েছে তা হচ্ছে যে মুসলিম হতে হবে। কোনো কাফেরের জন্য ইতিকাফ বৈধ নয়। ইতিকাফ করতে হলে তাকে মুসলিম হতে হবে, কোনো কাফের মুশরিকের জন্য ইতিকাফ বৈধ নয়। 2 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হতে হবে। কোনো পাগল ইতিকাফ করতে পারবে না, তার বিবেক বুদ্ধি তো নাই, জ্ঞানই তো নাই যে কতক্ষণ থাকবো বা কিভাবে কি করব, এটা তো তার জ্ঞান নাই, সে কিভাবে সেটা কি করবে। এজন্য তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। 3 নম্বর হচ্ছে ভালো মন্দের বুঝ সম্পন্ন হতে হবে। ভালো বুঝে মন্দ বুঝে এইরকম হতে হবে যে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ত্রুটিযুক্ত, কোনটা দোষের মধ্যে রয়েছে, কি কাজ করলে ইতিকাফ হয় না, কি করলে ইতিকাফ ঠিক থাকে, ইতিকাফের মধ্যে কি কাজ করলে সেটা ইতিকাফ মাকরু হয়ে যায় বা ইতিকাফ বাতিল হয়ে যায়। এসব বিষয়গুলো যার জানা আছে, যে বুঝে, যে জ্ঞান রাখে, তাকে ইতিকাফ করতে হবে। এটা হচ্ছে ইতিকাফের শর্ত, মানে ইতিকাফ করতে হলে তাকে এসব জানা লাগে। তারপরে 4 নম্বর হচ্ছে ইতিকাফের জন্য নিয়ত লাগে। ওয়াজিব ইতিকাফ করুন অথবা সুন্নাত মুস্তাহাব ইতিকাফ করুন, যেটাই করুন না কেন ইতিকাফ করতে নিয়ত লাগবে, অন্তর থেকে নিয়ত। মুখে আবার নিয়ত পড়বেন না, মুখে নিয়ত পড়ার কোনো দলিল নেই, অন্তর দিয়ে ইতিকাফের নিয়ত করতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। 5 নম্বর হচ্ছে ইতিকাফ মসজিদে হতে হবে। ইতিকাফ মসজিদে হতে হবে। কেউ যদি বাড়িতে ইতিকাফ করতে চায়, অনেক মহিলারা চায় যে ইতিকাফ আমরাও করি, কিন্তু সে বাড়িতে ইতিকাফ করতে পারবে না, তাকে জুমা মসজিদে ইতিকাফ করতে হবে যদি ব্যবস্থা থাকে। আর যদি ব্যবস্থা না থাকে তো ইতিকাফ না করুক, সে বাড়িতে থেকে যতটুকু ইবাদত করা সম্ভব সে ইবাদত করবে, কিন্তু তার জন্য এটা ইতিকাফ হবে না। কোনো মুরব্বী বা কোনো পুরুষ যদি ইতিকাফ করতে চায় তাহলে সেও বাড়িতে বা ওয়াক্তীয় মসজিদে ইতিকাফ করতে পারবে না, তাকেও মসজিদে এসে ইতিকাফ করতে হবে, জুমা মসজিদে ইতিকাফ করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় তোমাদের স্ত্রীদের কাছে যেও না, অর্থাৎ স্ত্রী মিলন করা থেকে বিরত থাকো, স্ত্রী স্পর্শ করা থেকে বিরত থাকো। স্ত্রীর সাথে যেসব কাজ করা বৈধ, অর্থাৎ স্ত্রী থেকে পৃথক থাকার কথা বলা হচ্ছে এই আয়াতের মধ্যে। তার মানে এখানে কিন্তু মসজিদ শব্দ উল্লেখ আছে, মসজিদে ইতিকাফ করা অবস্থায় এই কাজগুলো করা যাবে না। তো এটা হচ্ছে একটা বড় দলিল। 6 নম্বর হচ্ছে বড় ধরনের নাপাকি থেকে বিরত থাকতে হবে। নাপাকি যেমন স্ত্রী মিলন থেকে বিরত থাকতে হবে, তারপরে বীর্যপাত করা থেকে বিরত থাকতে হবে। যদিচ নিজে নিজে বীর্যপাত করা এটা সম্পূর্ণ হারাম, এই বীর্যপাত করা থেকে বিরত থাকতে হবে। তবে ঘুমের মধ্যে যদি স্বপ্নদোষে যদি বীর্যপাত হয় সেটা ভিন্ন কথা, সেটা যেহেতু মানুষের হাতের বিষয় নয়, মানুষ চাইলেই সেটাকে রোধ করতে পারে না, সেজন্য এটা অন্য ধরনের একটা বিষয়। এটাতে ইতিকাফও ভঙ্গ হয় না, আবার সিয়ামও ভঙ্গ হয় না। সহিহ সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2042, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ধরনের মানুষদের উপর থেকে, 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে ঘুমন্ত ব্যক্তি, যে ঘুমের মধ্যে থাকে, তার যা পাপ হবে বা নেকি হবে তাতে কোনো লেখালেখি হবে না, লেখা হবে না। সে পাপ করুক অথবা নেকির কাজ করুক, কোনো লেখালেখি হবে না। তো এটা গেল একটা বিষয়। তারপরে মহিলারা যদি দেখা যায় যে ইতিকাফ করবে কিন্তু তার মাসিক হায়েজ নেফাসের বিষয় রয়েছে, এমতো অবস্থায় সে ইতিকাফ করতে পারবে না, তাকে পবিত্র অবস্থায় ইতিকাফ করতে হবে। এখন দেখা যাচ্ছে যে এখন আপনি পবিত্র আছেন, এখন ইতিকাফের সময়, দেখা যাচ্ছে আর কয়দিন পরে
সম্ভাবনা রয়েছে হাইজ বা সন্তান প্রসব হবে, তখন নিফাস আসবে, তো এই অবস্থায় ইতিকাফ আপনার জন্য বৈধ নয়। যদি দেখা যায় যে আপনার হাইজের সময় চলে গেছে, এখন আপনি পবিত্র আছেন, সামনে যে 10 দিন আপনাকে ইতিকাফ করা লাগবে, সেই 10 দিন আপনি নির্বিঘ্নে ইতিকাফ করতে পারবেন, তাহলে সে কথা ভিন্ন, তখন আপনি ইতিকাফ করতে পারেন। 7 নম্বর হচ্ছে মহিলাদের ফিতনার আশঙ্কা না থাকলে মহিলারা ইতিকাফ করতে পারবে। ফিতনার আশঙ্কা বলতে, যদি তাকে কেউ ডিস্টার্ব করে বা যদি তার নিরাপত্তা না থাকে, সার্বিক দিক থেকে যদি তার নিরাপত্তার বিধান না থাকে মসজিদে, তাহলে তার জন্য ইতিকাফ বৈধ নয়। যদি মসজিদে তার জন্য নিরাপত্তা থাকে যে ইতিকাফ করুক, কোনো সমস্যা নেই, প্রয়োজনে পুরুষরা পাহারা দিবে বা পুরুষরা তার কোনো ক্ষতি হতে দিবে না, তারকে কোনো সমস্যা হতে দিবে না, তাহলে সেক্ষেত্রে সে ইতিকাফ করতে পারবে। দেখা যাচ্ছে যে তার পর্দারও ব্যবস্থা রয়েছে, গোসল করা হোক, উজু করা হোক, তারপরে পেশাব পায়খানার জন্য তাদের জন্য, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, তাহলে সে ইতিকাফ করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে ইতিকাফে প্রবেশের সময়, ইতিকাফে প্রবেশ করবেন কোন সময়? যেহেতু 10 দিন ইতিকাফ করতে হয়, রমাদানের শেষ দশকের ইতিকাফের বিষয় রয়েছে, সুতরাং এখানে আমাদেরকে জানতে হবে কোন সময় আপনি ইতিকাফ করবেন। সেই বুখারীর মধ্যে রয়েছে 2027 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন এবং তিনি এই কথা বলেছেন এই হাদিসের মধ্যে যে যারা ইতিকাফ করতে চায় তারা যেন শেষ দশকে ইতিকাফ করে, শেষ দশকে যেন তারা ইতিকাফ করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো শেষ দশকে ইতিকাফ করলে আপনি কোন সময় ইতিকাফে প্রবেশ করবেন? ইতিকাফে প্রবেশ করতে হবে 20 রমাদান সিয়ামের শেষ সময়, অর্থাৎ সূর্য ডোবার আগেই আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে ইতিকাফের জন্য। এখন কেউ বলতে পারে যে সহিহ বুখারী 2041 নম্বর হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর ইতিকাফে প্রবেশ করেছেন, তাহলে এখানে কি হবে? এটার অর্থ হচ্ছে যে ইতিকাফের যে স্থান, নির্দিষ্ট স্থান, সেখানে প্রবেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পরে। এই বর্ণনা থেকে এটা বোঝা যায়, কিন্তু ইতিকাফের জন্য মসজিদে প্রবেশ করতে হবে 20 রমাদান, অর্থাৎ 21 তারিখ শুরু হওয়ার, আরবিতে 21 তারিখ শুরু হওয়ার আগেই, সূর্য ডুবার আগেই, 20 রমাদান যেদিন হবে সেই দিন সূর্য ডুবার আগেই ইতিকাফে প্রবেশ করতে হবে। এটাই বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়ে যায়। এরপরে ইতিকাফ যখন শেষ হবে, তখন যে ইতিকাফ থেকে বের হতে হবে, তখন কোন সময় আপনি ইতিকাফ থেকে বের হবেন? তখন যখন শাওয়াল মাস পড়ে যাবে, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে যে শাওয়াল মাসের 1 তারিখ পড়ে যাবে, তখন আপনি ইতিকাফ শেষ করবেন, তখন আপনি ইতিকাফ থেকে বের হয়ে আসতে পারবেন, তখন আপনার বের হয়ে আসার সময়। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমি আরও কিছুক্ষণ থাকবো, একেবারে ফজরের সালাতের পর বের হব, তাহলে সেটা আপনার বিষয়, আল্লাহু আলাম। এখন ইতিকাফ অবস্থায় কি কি আমল আপনি করবেন? ইতিকাফ অবস্থায় কিছু আমল রয়েছে যে আমলগুলো করা প্রয়োজন, এবং ইতিকাফের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে এসব আমলগুলো আপনাকে করতে হবে। এখন কি আমল আপনি করবেন? এখানে গুরুত্বপূর্ণ যে আমল রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনি বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদতের মধ্যে সালাত আদায় করতে হবে। তার মানে এই নয় যে আপনি যখন তখনই সালাত আদায় করবেন, যখন তখন সালাত আদায় করবেন, এই রকম নয়। আপনি ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করেন। বাইরে বসেছিলেন, মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করেন। যখনই ওযু করলেন 2 রাকাত সালাত আদায় করেন। এখান থেকে আপনি ওযু করার পরে 2 রাকাত সালাত পড়ার অভ্যাস করতে পারবেন। তারপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। এরপরে বেশি বেশি জিকির আজগার করেন, তাসবিহ তাহলিল করেন, ইস্তেগফার করেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এইটা হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করার একটা বিশেষ সময়। এই সময় আপনি যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার সুযোগ পাচ্ছেন, অন্য সময় কিন্তু আর সুযোগ পাবেন না, অন্য মাসেও পাবেন না, আবার রমাদান মাসের অন্যান্য সময়গুলো তো আপনি পাবেন না। এই শেষ দশকে ইতিকাফের মধ্যে আপনি যতগুলো সময় পাচ্ছেন,
মানে আপনি সব সময় ওখানে যদি অবস্থান করেন আপনার ইতিকাফের জায়গায়, তাহলে আপনার এই সময়টা কত মূল্যবান সময় আপনি সেটা হয়তোবা বুঝতে পারছেন। এখানে উল্লেখ্য যে যদি কেউ কোরআন শিক্ষা গ্রহণ করে, দ্বীনি শিক্ষা গ্রহণ করে, কোনো দার্সে বসে, স্বাভাবিকভাবে দিনে 2-1টা দার্সে যদি বসে শিক্ষা অর্জন করার জন্য, যদি বই পুস্তক পড়ে, তাহলে এটাও তার ইতিকাফের মধ্যে অন্তর্ভুক্ত, এটা বাইরের কোনো বিষয় নয়। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানার জন্য কোরআন হাদিস, সালাত, সিয়াম, হজ, জাকাত বা আরও যেসব বিধানাদি রয়েছে, জান্নাত, জাহান্নাম, এগুলো সম্পর্কে জানার জন্য তার এটা একটা বিশেষ একটা সুযোগ, বিশেষ একটা সুবিধা যে এ সময় সে ইবাদতের পাশাপাশি সে বই পুস্তক পড়েও বিভিন্ন বিধান আদি জানতে পারবে। এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে ইতিকাফে আছেন এ সময় আপনি জামাতের সাথে তারাবির সালাত পড়েন না। আপনি শেষ সময় তারাবির সালাত, তাহাজ্জুদ সালাত বা তারাবির সালাত যেটা পড়বেন, একা একাই পড়বেন, লম্বা কিরাতে পড়বেন, রুকু সিজদা তাসবিহ লম্বা করে পড়বেন। এখানে আপনি বেশি সময় পার করবেন, কিন্তু যখন আপনি ইমামের পিছনে পড়ছেন তখন ইমামকে যেহেতু সবার প্রতি খেয়াল রাখতে হয়, যার কারণে তিনি বেশি লম্বা করতে পারেন না। তো ওই সময় আপনি বেশি লম্বা করার সুযোগও পাচ্ছেন না। আপনি একা একাই সালাত পড়বেন, তাহলে সে সময় আপনি বেশি লম্বা করে সালাত পড়তে পারবেন, আল্লাহকে বেশি বেশি করে ডাকতে পারবেন। 2 রাকাত সালাত পড়া হয়েছে, আবার 2 রাকাত সালাত আদায় করলেন, 4 রাকাত সালাত আদায় করা হয়েছে। এখানে তাসবিহ, তাহলিল, জিকির আজগার করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে মোনাজাত করেন, আল্লাহর কাছে বেশি বেশি করে চান, বেশি করে আল্লাহর কাছে চান, খুব কাকুতি মিনতি সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, আল্লাহর কাছে এমনভাবে চান যে আপনি আল্লাহ তাআলা আপনাকে না দিলে আপনি ছাড়ছেন না, এইরকম একটা অবস্থা। আল্লাহ তাআলার কাছে খুব কাকুতি মিনতি সহকারে, কান্না সহকারে আল্লাহর কাছে চাইতে থাকুন। এটা হচ্ছে ইতিকাফের একটা আমল। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কথা, মানুষের সাথে গল্পগুজব করা থেকে বিরত থাকুন। মানুষের সাথে গল্পগুজব করা থেকে বিরত থাকতে হবে, ঝগড়া থেকে বিরত থাকতে হবে, গালিগালাজ থেকে বিরত থাকতে হবে, মুখ দিয়ে এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে যাতে করে আমি যে কথাটা বলছি এই কথাটা বলাতে মানুষ কষ্ট পায়, এইরকম কথা থেকেও বিরত থাকতে হবে। ইতিকাফ এর এটা একটা বিষয় যে আপনি এই কাজগুলো করবেন, মানে এগুলো থেকে বিরত থেকে আপনি সঠিক কাজগুলো করবেন। তারপরে 3 নম্বর হচ্ছে মসজিদের নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করতে হবে। আজকে এক জায়গায় থাকলেন, আবার অন্য জায়গায় থাকবেন, কালকে আবার পরের দিন অন্য জায়গায় থাকবেন, এইরকমটা যেন না হয়। এক জায়গাতে আপনার অবস্থান হবে, একটা জায়গাতে আপনার পুরো পর্দা দিয়ে থাকার জায়গা, তা পুরুষ হোক বা মহিলা হোক, ওখানে আপনি অবস্থান করবেন। ওখানে পাশে সালাতের জায়গা, পাশে থাকার জায়গা, সালাতের জায়গায় সালাত আদায় করলেন, কোরআন তেলাওয়াত করলেন, বসে বসে জিকির আজগার তাসবিহ তাহলিল পড়লেন, এগুলো আপনি ওখানে অবস্থান করেই করবেন। ইবাদতের জন্য নিজেকে একনিষ্ঠ করতে হবে, এককভাবে একরকমভাবে আল্লাহর ইবাদতের জন্য ইতিকাফ, এখানে আপনাকে এইভাবে সময়টা ব্যয় করতে হবে। ইতিকাফ অবস্থায় আপনার জন্য কি কি বৈধ, ইতিকাফ অবস্থায় যা বৈধ সে সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন। তার মধ্যে প্রথম হচ্ছে যে অতি প্রয়োজন হলে মসজিদ থেকে বের হবেন, তাছাড়া বের হবেন না। প্রয়োজন আছে বের হন। যেমন দেখা যাচ্ছে যে মসজিদে পেশাব পায়খানার ব্যবস্থা নাই, আপনি বাড়ি গিয়ে সেটা সেরে আসতে পারবেন। দেখা যাচ্ছে গোসলের কোনো ব্যবস্থা নাই, ওযুর কোনো ব্যবস্থা নাই, আপনি বাড়িতে গিয়ে সেটা করে আসেন, কিন্তু সেটা করে সাথে সাথে আবার চলে আসবেন, আপনি বাড়িতে গিয়ে সময় ব্যয় করবেন অযথা, সেটা আপনি করতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয়ভাবে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হতেন না, মসজিদ থেকে তিনি বের হতেন না, যেটা শারহুল মুমতে 6 নম্বর খণ্ডের 523 পৃষ্ঠার মধ্যে বর্ণনা রয়েছে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আবু দাউদের 2473 নম্বর হাদিসের মধ্যে, 2473 নম্বর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বর্ণনাই দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে যেতেন না। তারপরে তিনি বলছেন যে ইতিকাফের জন্য সুন্নাত হলো রোগীকে দেখতে যাওয়া যাবে না,
রোগীকে দেখতে যেতে পারবে না ইতিকাফকারী। 2 নম্বর হচ্ছে কারো জানাজায় অংশগ্রহণ করা যাবে না। 3 নম্বর হচ্ছে স্ত্রীর সংস্পর্শ করা যাবে না, স্ত্রীর সহবাস করা যাবে না, স্ত্রীর সাথে কোলাকুলি করা যাবে না, স্ত্রী চুম্বন, স্ত্রী থেকে নিজেকে বিরত রাখতে হবে। তারপরে তিনি শেষে এসে বলছেন যে ইতিকাফে থাকা অবস্থায় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া যাবে না। এই হাদিসের মধ্যে আরেকটি বাক্য তিনি বলেছেন, তা হচ্ছে যে মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় ইতিকাফ করা যাবে না, মসজিদেই ইতিকাফ করতে হবে। সুবহানাল্লাহ। তো ইতিকাফের যে রহস্য, ইতিকাফের যে তাৎপর্য, সেটা এই হাদিসের মধ্যেই স্পষ্টভাবে বোঝা যায় যে ইতিকাফ করার জন্য কি কি শর্ত রয়েছে, কিভাবে ইতিকাফ করতে হবে, ইতিকাফ করতে গেলে এই সব কাজগুলো কেন করতে হবে, এখান থেকে বোঝা যায় ইবাদতের জন্য নিজেকে একনিষ্ঠ করার জন্য, নিজেকে ইবাদতের জন্য এককভাবে সাজিয়ে রাখার জন্য, এককভাবে নির্দিষ্ট করে রাখার জন্য, আর কোনো কাজে না যাওয়ার জন্য এই সব বিধানগুলো রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 2 নম্বর হচ্ছে মসজিদে প্রয়োজনীয়ভাবে পানাহার এবং ঘুমাতে পারবেন, এটা বৈধ। যেহেতু আপনি মসজিদেই অবস্থান করছেন, এই অবস্থাতে আপনি খাবেন, পান করবেন, এখানে ঘুমাবেন, তবে মসজিদের পবিত্রতার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যেই জায়গাতে আমি খাচ্ছি, পান করছি, যেখানে আমি ঘুমাচ্ছি, সেই জায়গাটুকু যাতে অপবিত্র হয়ে না থাকে, যেন নোংরা হয়ে না থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে নিজের অথবা অন্যের প্রয়োজনে বৈধ কথা বলা যাবে। নিজের অথবা অন্যের প্রয়োজনে বৈধ কথা মানুষের সাথে প্রয়োজনীয়ভাবে কথা বলা যাবে, এতে কোনো সমস্যা নেই। তাতে নিজের প্রয়োজনও হতে পারে, আবার অন্যের প্রয়োজনও হতে পারে। আপনি কাউকে কোনো একটা বিষয় জিজ্ঞাসা করলেন যে বাড়িতে আপনার সব কেমন আছে, আপনি কেমন আছেন, জিজ্ঞাসা করেন, সমস্যা নেই। আপনি আপনার প্রয়োজনের কথা বলেন যে বাড়িতে আমার কেউ নাই, আমার খাবারটা একটু এনে দেওয়ার প্রয়োজন, আপনি একটু এনে দেন, এটা আপনি বলেন, কোনো সমস্যা নেই। আবার আরেকটা বিষয় চলে আসে যে বাড়ি থেকে যদি কেউ আসে তাহলে আপনি তার সাথে প্রয়োজনীয়ভাবে কথা বলতে পারবেন, তাতে আপনার স্ত্রী আসলেও পারবেন, কোনো সমস্যা নেই। 4 নম্বর হচ্ছে যে মাথা আঁচড়াতে পারবেন, নখ কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। দৈহিক পরিচ্ছন্নতার বিষয়ে আপনি খেয়াল রাখবেন, এতেও কোনো সমস্যা নেই, এটা বৈধ। তারপরে সুন্দর পোশাক পরিধান করতে পারবেন, আতর সুরমা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো সিয়ামেরও কোনো ক্ষতি করবে না, ইতিকাফেরও কোনো ক্ষতি করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার সময় তিনি মাথাটাকে জানালা দিয়ে বের করতেন, আর আমি হায়েজ থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আঁচড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। তো এই কাজটিও করা যায়, এটা সুন্নাত। যদি সুযোগ থাকে তাহলে করতে পারবেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে 2028, 2030 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 297 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে 5 নম্বর যে কাজটি আপনার জন্য বৈধ, সেটা হচ্ছে বাড়ি থেকে কোনো সদস্য এসেছে, আপনার স্ত্রী এসেছে, তাকে আপনি এগিয়ে দিয়ে আসতে পারবেন। প্রয়োজন সাপেক্ষে আপনি তাকে এগিয়ে দিয়ে আসতে পারবেন বাড়ি পর্যন্ত, বা বাড়ির আগ পর্যন্ত আপনি তাকে এগিয়ে দিয়ে আসতে পারবেন। তাতে রাতে হোক বা দিনে হোক, যে কোনো সময় আসলে আপনি এই কাজটি করতে পারবেন, এটি বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এগিয়ে দিয়ে এসেছিলেন, এ মর্মে সহিহ বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা রয়েছে। সহিহ বুখারীর 2035 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2175 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে আমরা বলবো কি কাজের কারণে ইতিকাফ মাকরুহ বা বাতিল হয়ে যায়। মাকরুহ কাজও রয়েছে এবং বাতিল কাজও রয়েছে, যেগুলোর মাধ্যমে ইতিকাফ বাতিল হয়ে যায়। সে বিষয়গুলো কি, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। সহিহ ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ডের 424 পৃষ্ঠার মধ্যে বর্ণনা রয়েছে, যেখানে বিস্তারিত বর্ণনা রয়েছে কি কাজ করলে মাকরুহ হয়ে যায় ইতিকাফ। মানে মাকরুহ কাজগুলো করা হচ্ছে মাকরুহ। তার মধ্যে মানুষকে গালিগালাজ করা, অপ্রয়োজনীয়ভাবে কথা বলা, ক্রয় বিক্রয় করা, এগুলো করা যাবে না। ইতিকাফ অবস্থায় এগুলো করা থেকে নিজেকে হেফাজত করতে হবে, নিজেকে বিরত রাখতে হবে। ইতিকাফ বাতিলকারী যেসব বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে প্রয়োজন ছাড়া সামান্য সময়ের জন্য বের হওয়া। মসজিদ থেকে সামান্য সময়ের জন্য যদি কেউ বের হয় তাহলে তার ইতিকাফ হবে না, অপ্রয়োজনীয়ভাবে বের হয়েছে। কারণ
এটা হচ্ছে এই ইতিকাফে অবস্থান করা, এটা হচ্ছে একটা রুকুন বিষয়। মানে আপনি অবস্থান করছেন, মানে এখন আপনি আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ আপনি ইতিকাফের মধ্যে আছেন। তো অপ্রয়োজনীয়ভাবে যদি আপনি বের হন, কিছু সময় বাইরে থাকেন, দোকানে গিয়ে একটু বসলেন বা রাস্তায় গিয়ে দাঁড়ালেন, অপ্রয়োজনীয়ভাবে, কোনো প্রয়োজন নেই আপনার, অথচ আপনি গেছেন, তাহলে এই অবস্থায় আপনার ইতিকাফ বাতিল বলে গণ্য হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে স্ত্রীর সহবাস করলে, ইতিকাফ বাতিল হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রীদের কাছে যেও না, স্ত্রী সহবাস করো না। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হুদুদ, একটা নির্দিষ্ট সীমারেখা, এটা খবরদার তোমরা এর কাছেও যেও না। ফালা তাকরাবুহা, তোমরা এর কাছেও যেও না, আল্লাহ তাআলা এটা বলছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রীদের কাছে এ সময় যাওয়া যাবে না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সীমা। 3 নম্বর হচ্ছে নেশা অবস্থা যদি চলে আসে বা নেশা যদি করা হয় এই অবস্থায়, ইতিকাফ অবস্থায়, তাহলে ইতিকাফ বাতিল বলে গণ্য হয়ে যাবে, ইতিকাফ থাকবে না। অথবা যদি এমন হয় যে মাথা বিকৃত হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত, তার সামান্য কোনো জ্ঞান নাই, জ্ঞান শূন্য হয়ে গেছে, তাহলে ইতিকাফ বাতিল হয়ে যাবে, ইতিকাফ থাকবে না। 4 নম্বর হচ্ছে মহিলাদের হাইজ নিফাস যদি শুরু হয়ে যায়, মনে হলো যে আমি পবিত্র অবস্থায় আছি, এখন যদি ইতিকাফে বসি তো ইতিকাফ পূর্ণ করতে পারবো, এখন দেখা গেল যে আপনার হাইজ অথবা নিফাস রক্ত চলে এসেছে, তাহলে এই অবস্থায় আপনার ইতিকাফ বাতিল হয়ে যাবে, আপনি এখন ইতিকাফ আর করতে পারবেন না। তবে এই অবস্থায় আপনি কি করতে পারেন, একটা বিষয় যে এই অবস্থায় আপনি ইতিকাফটা পরবর্তীতে যে কোনো সময় কাজ আদায় করতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান, কোন এক রমাদানে ইতিকাফ শেষ দশকে করেননি, পরে শাওয়াল মাসে তিনি ইতিকাফের কাজ আদায় করেছিলেন। এরপরে ইতিকাফ এর সম্পর্কে এখানে তো বিস্তারিত বর্ণনা রয়েছে। তারপরে কোনো 5 নম্বর হচ্ছে কোনো কথা বা কর্মের মাধ্যমে যদি শিরক করে, কেউ কুফরি কাজ করে বা যদি মুরতাদ হয়ে যায়, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। এটার অন্যতম একটি দলিল হচ্ছে সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি কেউ শিরক করে তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। যদি কেউ কুফরির কাজ করে, শিরকের কাজ করে, তাহলে সে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। ইতিকাফ যেহেতু একটা আমল, তার আমল বাতিল হয়ে যাবে। সহিহ ফিকহ সুন্নাহর মধ্যে এগুলোর বিস্তারিত আলোচনা রয়েছে প্রথম খণ্ডের 426 পৃষ্ঠার মধ্যে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে ইতিকাফের কাজা আদায় করা যে বৈধ, এ সম্পর্কে আমরা তো হাদিস বললাম। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে 2033 নম্বর হাদিস এবং 1173 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 1173 নম্বর হাদিসে ইতিকাফ কাজা আদায় করার বিষয়ে বর্ণনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইতিকাফের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। ইতিকাফের অন্যতম আরেকটি দিক হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করা। লাইলাতুল কদরের যে আমল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন যে আল্লাহ রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি দোয়া পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি হচ্ছ ক্ষমাকারী, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফাআফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আরেকটি দোয়া পাওয়া যায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুন কারীম, তুমি সম্মানিত, ক্ষমা করাকে পছন্দ করো, ফাআফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন এবং তিনি এই দোয়াগুলো পড়েছেন, যা বর্ণনা থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, যেন আমরা ইতিকাফ করতে পারি এবং লাইলাতুল কদর অনুসন্ধান করতে পারি, যেন লাইলাতুল কদর আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সিয়ামগুলোকে কবুল করুন, আমাদের 5 ওয়াক্ত সালাতকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।